আপনাদের সামনে আলোচনা করব। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকটে তাদের নিজেদের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিয়েছেন, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলমান, তাদের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব জীবনের চাইতেও বেশি প্রিয়, জীবনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা, আমি হব তার কাছে, তার সন্তানের চেয়ে, তার পিতামাতার চেয়ে, এমনকি তার নিজের চাইতেও প্রিয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের জীবনের চেয়ে, তার সন্তান সন্ততির চেয়ে, তার পিতা মাতার চেয়ে বেশি মহব্বত না করবে, বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদারের দাবিতে সত্যবাদী নয়, সে পূর্ণাঙ্গ মুমিন নয়। আপনারা এদিকে আগাই বসেন, দূরে দূরে বসছেন, আমি তো কাদের আলোচনা করবো, এদিকে আগাই বসেন, এদিকে আগাই বসেন। হ্যাঁ, as-safful awwal, শোনেন, সফুল আউয়াল কাসফিল মালায়েকা, প্রথম কাতার হচ্ছে ফেরেশতাদের কাতারের মতো। আপনারা ওই কর্নারে বসে থাকলে তো আমার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন লাগে, কাছাকাছি থাকবেন। তো হাদিস থেকে আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ পূর্ণাঙ্গ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের চাইতে, তার সন্তানের চাইতে, তার পিতামাতার চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসবে। এবারে আপনার হৃদয়ের কাছে প্রশ্ন করবেন, আসলেই আমার কি নিকটে আমার নবী বেশি প্রিয় না আমার জীবন বেশি প্রিয়? আমার নিকটে আমার সন্তান বেশি প্রিয় না আমার নবী বেশি প্রিয়? আমার নিকটে আমার পিতামাতা বেশি প্রিয় না আমার নবী বেশি প্রিয়? এটা আপনারা নিজেরা মনে মনে মিলাবেন। আজকের আলোচনাটা এই দিকে যাচ্ছি এই কারণে, খুব সম্প্রতি বাংলাদেশের একজন কলামিস্ট, শাহবাগী, রাখাল রাহা নাম ওনার, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছে, গালিগালাজ করেছে। আরো দুইজন, একজন আমার মতো হুজুর মুফতি, উনি ইসলাম ছেড়ে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছেন। আরো একজন, দুইজন তারা মিলে, অথচ তাদের লেবাস আমার মতো, মাথায় টুপি আছে, একজন মুফতি আর একজন হাফেজ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কার থেকে কখন যে হিদায়াত ছিনিয়ে নিবেন আমরা জানি না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, মরার আগ পর্যন্ত আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে, হেদায়েতের উপর আমাদেরকে অটল রাখিয়েন। তো এই মাদ্রাসায় পড়া এবং ঢাকার একটা সুনামধন্য মাদ্রাসা, সেই মাদ্রাসায় পড়ার পরে সেই একটা ছেলে মুফতি হয়েছে আর একটা ছেলে হাফেজ, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গালিগালাজ করতেছে জঘন্য ভাষা। এবং শাহবাগের যে শাহবাগী যারা, একটা তাদের যে মুভমেন্ট, এই একজন শাহবাগী ছিল রাখাল রাহা নাম, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছেন বাংলাদেশে থাকা অবস্থায়। অথচ বাংলাদেশের মুসলমান হচ্ছে 91%। কত পার্সেন্ট? কারেন্ট বাংলাদেশে 91% মুসলমান। মুসলমানের দেশে থেকে মুসলমানদের নবীকে কটূক্তি করে কত বড় বেয়াদব এই রাখাল রাহা। অথচ এই রাখাল রাহা কি করতো জানেন? এ এনসিটিভির সদস্য ছিল,
খণ্ডকালীন সময় সে এনসিটিভি, বাচ্চাদের স্কুলে যে বই পুস্তক যে প্রকাশিত করা হয় বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে, সেই বাংলাদেশ শিক্ষা বোর্ডের এনসিটিভির সদস্য ছিল সেই খণ্ডকালীন। এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় বসেই এই রাখাল রাহা বেদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, নাউজুবিল্লাহ বলেন। এর জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, যার কারণে আমরা এই জমিন পেয়েছি, আসমান যার কারণে সুন্দর হয়েছে, জান্নাতটা এত সুন্দর যার কারণে আল্লাহ বানিয়েছেন। এই মহান মানুষের নামে কটূক্তি করে আজকে এই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে তাদের হুকুম কি হবে ইসলামে, এবং আমাদের কি দায়িত্ব আছে, এটা বলে আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, একটু কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে কিয়ামতের সর্বশেষ যিনি ব্যক্তি, এই গোটা মানব জাতির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবচেয়ে সেরা মানুষ আর কেউ আছে? আছে? ওনার চেয়ে সত্যবাদী, ওনার চেয়ে উত্তম আদর্শের, উত্তম চরিত্রের, উত্তম ব্যবহারের দ্বিতীয় কোনো ব্যক্তি আছে? নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের শুরু থেকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো কাট্টা কাফেরও বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে বেইনসাফি করেছিল, কোনো বিষয় বেআদালাতি, আদালতহীন কোনো কাজ করেছিল, কারো উপরে জুলুম করেছিল, এক লেশ পরিমাণ জুলুম করেছিল, কোনো কাট্টা কাফেরও এটা বলতে পারে না তৎকালীন সময়ে। কিন্তু আজকের যুগে এসে কিছু ইসলামের শত্রু আমাদের ভিতরে থেকে আমাদের এই অধিকাংশ মানুষের ট্যাক্সের টাকায় যেই দেশ চলে সেই দেশের সুযোগ সুবিধা ভোগ করে আমাদের নবীকে তারা গালিগালাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাজলিদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান, যেই ব্যক্তি নবীকে গালি দেয়, ফাকতুলু, তার একমাত্র শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন, কি করতে হবে? হত্যা করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো। ওয়ামান সাব্বা আসহাবি, আর যারা আমি নবীর সাহাবীকে গালি দেয়, ফাজলিদু, তাদেরকে বেত্রাঘাত করো, প্রহার করো, পানিশমেন্ট করো। এটা হচ্ছে ইসলামের বিধান। চারো মাযহাব, বর্তমান পৃথিবীতে প্রচলিত চারো মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, এই চারো মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম একমত। সালাফ থেকে খালাফ, পূর্ববর্তী পরবর্তী যত উলামায়ে কেরাম আছেন সবাই এই ব্যাপারে একমত যে যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি মর্যাদার ব্যাপারে এক চুল পরিমাণ বেয়াদবি করবে, তার দুনিয়াতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শাস্তি কি? মৃত্যুদণ্ড। চারো মাযহাবে একমত। قد انعقد الاجماع على ان الشاتم النبي صلى الله عليه وسلم يرتد ويكفر ويقتل ولا يقبل توبته। সবাই এই রায় দিয়েছেন, চারো মাযহাব এই মতে অধিষ্ঠিত হয়েছেন যে কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেয়াদবি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি গোস্তাখি করে, তার প্রথম হুকুম হচ্ছে তাকে মুরতাদ বলা হবে। মুরতাদ মানে হলো ধর্ম থেকে ত্যাগ করছে যিনি, তাকে মুরতাদ বলা হয়। তাকে মুরতাদ ঘোষণা করা হবে। দ্বিতীয়, তাকে কাফের ঘোষণা করা হবে। তৃতীয়, তাকে হত্যা করা হবে। চতুর্থ, সে যদি তওবাও করে তার তওবাও কবুল করা হবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। বুঝতে পারছেন আপনারা? এটা প্রথমে হাদিস থেকে বললাম, এরপরে ফিক ফতোয়া অনুযায়ী বললাম। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গালি দিলে তার তওবাও কবুল করা হবে না? কেন? দেখেন, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল। আপনারা জানেন তো সবাই এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীর থেকে রক্ত ঝরেছিল। মাথার ভিতরে যে লোহার বর্ম ছিল সেটা ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। একটা খাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। গোটা ময়দানে ছড়িয়ে গিয়েছিল যে মুহাম্মদ মনে হয় মারা গেছে। সাহাবীদেরও মনোবল দুর্বল হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। সবাই ভয় পেয়েছিল যে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এত কষ্ট সহ্য করার পরও উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অভিশাপ দেন নাই। কাউকে অভিশাপ দেন নাই।
কিন্তু কিছুদিন পরে আর এক যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। আসরের নামাজ কি হয়েছিল? কাজা হয়ে গিয়েছিল। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে বসে তাদের ব্যাপারে বরদোয়া করেছিলেন, অভিশাপ দিয়েছিলেন। আল্লাহুম্মা ইমতালি কলবাহু ওয়া কলবাহুম কুলুবাহুম ওয়া বুতুনাহুম নারা। ও আল্লাহ, যাদের কারণে আজকের আসর নামাজটা আমার কাজা হলো, তাদের হৃদয়টাকে, তাদের পেটকে, অর্থাৎ তাদেরকে আপনি আগুনের ভিতরে নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ বলেন। দেখেন বিষয়টা বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, বরদোয়া করছেন? করেন নাই। ওদের ময়দানে বরদোয়া করছেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে সাথে সাথে বরদোয়া করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বিধানটা বেশি প্রিয় ছিল নিজের চাইতে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বরদোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আমি তো আল্লাহ, আমি তো গফুর গফফার, রহিম রহমান, আমার তো বিশাল মায়া, বিশাল দয়া। ও নবী, আপনি আমার একটা হক ছুটে গেছে এর জন্য তাদের ব্যাপারে বরদোয়া করলেন। ও নবী, আমি ঘোষণা করতেছি আমার হককে আমি মাফ করে দিব, কিন্তু আপনি নবী, আপনার ব্যাপারে যদি কেউ গোস্তাখি করে, আপনার ব্যাপারে যদি কেউ কোনো বেয়াদবি করে, আমি তাকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা হাদিসে কুদসি, ওয়ামান তাআনা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়া রাসূলুল্লাহ ইউকাফফার। ও নবী, আপনার একটা চুলের ব্যাপারে যদি কেউ গোস্তাখি করে, আপনার একটা চুলের ব্যাপারে যদি কেউ বেয়াদবি করে, সে কাফের। সে কি? জোরে বলেন, সে কি? কাফের। সাথে সাথে তার ব্যাপারে একটাই বিধান, সেটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড। তার তওবাও কবুল করা হবে না। দুই কারণে তার তওবা কবুল করা হবে না। তওবা কবুল করেন কে? আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহর অনেক দয়া, আল্লাহ বলেছেন আমি সব গুনাহ মাফ করে দিব, কিন্তু একটা এইখানে ইল্লা আছে। তবে আল্লাহ নিজের যে হক, এই গুনাহ মাফ করবেন, বান্দার কোন হক আল্লাহ মাফ করবেন না। আপনি দুনিয়াতে বসে কাউকে জুলুম করেছেন, আল্লাহর কাছে 500 রাকাত তাহাজ্জুদ করে দোয়া করছেন, মাফ চাইছেন, মনে করেন আল্লাহ মাফ করে দিছে? বান্দার হক বান্দার কাছ থেকেই মাফ নিতে হবে। আপনি যদি কারো উপরে জুলুম করেন, জুলুমের প্রতিশোধ হিসেবে যদি সে জুলুম করে দেয়, অথবা সে যদি আপনার থেকে মাফ করে দেয় আপনাকে, চাইলেই আল্লাহ আপনাকে মাফ করবে। আপনি এলাকার জনপ্রতিনিধি ছিলেন, এলাকার মানুষের টেন্ডারবাজি করেছেন, এলাকার মানুষের যে ত্রাণ আসছে ত্রাণ খেয়ে দিয়েছেন, রাস্তা খাইছেন, কালভার্ট খাইছেন, ব্রিজ খাইছেন, এইগুলো তো সব মানুষের হক, তাই না? এবারে আপনি হজ করে আসলেন, মনে করলেন আল্লাহ মাফ করে দিবে আপনারাই। আল্লাহ তার নিজের হক ছাড় দেয়, কিন্তু বান্দার হক ছাড় দেয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর বান্দা, ঠিক কি না? আল্লাহর বান্দা, ঠিক না? তো যেহেতু বেয়াদবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মাপ নিতে হবে কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাপ নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার জমিনে আছেন না উনি পর্দা গ্রহণ করেছেন? পর্দা গ্রহণ করেছেন। মাপ নেওয়ার সুযোগ আছে? তার মানে উনি মাপ নিতে পারবে না। এর জন্য ওনাকে শাস্তি একটাই, সেটা হলো মৃত্যুদণ্ড। বুঝতে পারছেন আপনারা? এই জন্য না তওবা কবুল করা হবে না। দ্বিতীয় কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে মাফ করেও দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক দয়ার মানুষ, অনেক মায়ার মানুষ, উনি রউফুর রহিম, অনেক দয়া ওনার। যদিও মাফ করে দেন, আমাদের মতো হাজার হাজার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে গালি দিলে তো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, অন্য কেউ মাফ করলে আমি তো মাফ করব না, শাস্তি তাকে পেতেই হবে, ঠিক কি না? এই জন্য কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একমাত্র শাস্তি কি? মৃত্যুদণ্ড। আফসোস লাগে, পাকিস্তানের মতো এত মেরুদণ্ডহীন একটা রাষ্ট্রের ভিতরেও এই আইন আছে, ব্লাসফেম আইন আছে, যে যদি কেউ, কোনো মানুষ কোন ধর্মের অনুভূতিতে আঘাত হানে, কোন ধর্ম বা কোন জাতিগোষ্ঠীর কোন বিষয় নিয়ে যদি সে কটূক্তি করে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, অথবা তাকে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে। এই দুইটা করা বলা হয়েছে। বাংলাদেশ, আমরা 91% মুসলমানের দেশ, মুসলিম দেশ আমরা দাবি করি, অথচ 1986 সালে ব্রিটিশদের করা আইন এখন পর্যন্ত বলবৎ আছে, যে কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত হানে, তার সর্বোচ্চ 10 বছরের জরিমানা, 10 বছরের কারাদণ্ড, অথবা 10 লাখ টাকা জরিমানা। নাউজুবিল্লাহ বলেন। আরে 10 লাখ না, 10 কোটি কে হাজার পৃথিবী বইরে দিল, আমার নবীর ইজ্জতের যেই আঘাত সে এনেছে সেটা পূরণ হবে? হবে না।
এই জন্য আমরা চাই বাংলাদেশে এই ব্লাসফেম আইন এটা বাস্তবায়িত হোক। ইন্টেরিয়র গভর্নমেন্ট যারা আছে, এখন যারা আছে, পরবর্তীতে যারা থাকবে, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে এই ব্লাসফেম আইন বাংলাদেশে বাস্তবায়ন করা হবে। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে, কোন সাহাবীর ব্যাপারে, ইসলামের কোন বিষয় নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। বলেন। সম্মানিত হাজিরিন, ইসলামের আপনি আমার ব্যাপারে কথা বলেন, আমি ছেড়ে দিব। আপনি আমার মা বাবাকে নিয়ে কথা বলেন, আমি ছেড়ে দিব। পরিবার নিয়ে কথা বলেন, ছেড়ে দিব। আরে যার সাফায়াত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, তার ব্যাপারে কথা বলবেন, আমি ছেড়ে দিব। ফিদাকা উম্মি, ফিদাকা আবি, ফিদাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। রাসূল, আপনার জন্য আমার জীবন কোরবানি, আমার মা বাবা আপনার পদতলে কোরবানি হোক, আমার গোটা জীবন আপনার পদতলে কোরবানি হোক। এটা সাহাবীরা বলতো। এটা কারা বলতো? সাহাবীরা বলতো। আমাদের কি হলো? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যে আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে ফয়সালা দেন। আপনারা শুনতেছেন তো? আল্লাহ এবং রাসূল যদি কোনো বিষয়ে ফয়সালা দেন, তো সেই ক্ষেত্রে কোনো মুমিনের এখতিয়ার নাই, কোনো মুমিনের এখতিয়ার নাই, চয়েস নাই যে আমি নেব কি নেব না, গ্রহণ করব কি করব না, রাসূলের এই কথা নেব না বাদ দেব, এই রকমের কোনো এখতিয়ার নাই। যখন হুকুম আল্লাহর, যখন হুকুম রাসূলের, বান্দার কোনো এখতিয়ার নাই, মেনে তাকে নিতেই হবে। এই আয়াতটা নাজিল হওয়ার, এই আয়াতটা শানে নজুলের ব্যাপারে। আস-সরিমুল মাসলুল, আমি এখনই শেষ করব। আস-সরিমুল মাসলুল, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা জগৎ বিখ্যাত কিতাব। আস-সরিমুল মাসলুলের ভিতরে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি এসেছেন। এক ব্যক্তি কাফের, আর এক ব্যক্তি মুসলমান। দুই ব্যক্তি তাদের ভিতরে একটা জমি জমা নিয়ে, একটা সমস্যা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চাইতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় দিলেন কাফেরের পক্ষে। কার পক্ষে? আপনারা শুনতেছেন? রায় কার পক্ষে দিয়েছেন? মুসলমান যিনি ছিল, ওনার মন খারাপ হয়ে গেল। আরে আমি মুসলমান, নবীর প্রতি ঈমান আনলাম, নবী আমার পক্ষে রায় না দিয়ে কাফেরের পক্ষে রায় দিল। সেই মুমিন সে বলল, রাসূল, আপনার এই বিচারটা আমাদেরকে স্থানান্তরিত করে ওমরের কাছে পাঠান। আমরা যেমন এই জেলা কোর্ট থেকে বিচারটা মনে করেন সুপ্রিম কোর্টে পাঠাই, জজ কোর্ট থেকে হাইকোর্টে পাঠাই, এভাবে আমরা দাবি করি না, অ্যাপ্লাই করলে আমাদেরকে সুযোগ দেওয়া হয়। তো ওই সাহাবী, উনি সাহাবী না আসলে, সেই ব্যক্তি বলল, রাসূল, আপনার এই বিচারটা আমি ওমরের কাছে স্থানান্তরিত করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যাও। সেই কাফের এবং সেই কথিত মুসলমান এই বিচারটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে সেই কাফের বলল, ওমর শোনো, বিচার করার আগে শোনো, এই বিচারটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার উপস্থাপন করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দেওয়ার কারণে তোমার এই ভাই এই রায় সহ্য না করে, এই রায়কে মেনে না নিয়ে তোমার কাছে বিচার নিয়ে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই নাকি? এই রায় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বিচার করেছেন, তাহলে তো সব বিচার হয়ে গেছে, দাঁড়াও, একটা বিচার বাকি আছে। ওমর রাদিয়াল্লাহু এই কথাটা বলে, ওমর রাদিয়াল্লাহু বলেন, মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, তোমরা যেই জায়গায় আছো এই জায়গায় দাঁড়াও, বিচার একটা বাকি আছে, আমি একটু ঘর থেকে আসি, বিচারটা করব। ওমর রাদিয়াল্লাহু ঘরে গেলেন, হাদিসের বাণী। ওমর রাদিয়াল্লাহু ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে সে ফাকাশাফা গিলাফা, সে তার তরবারি নিলেন, তরবারিটাকে উন্মুক্ত করলেন, বের হলেন, আসার পরে সেই কথিত মুমিনের গর্দানটা কেটে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এইটা দেখে কাফের যে, সে তো পুরো ধূপ বাগছে, যে আল্লাহ মুসলমানের বিচার করছে, এইটা হ্যাঁ দলের লোক, হ্যাঁ ধর্মের লোক, এরা কাছে কল্লা কাইটা ফেলাইছে, আমরা না কি করবে। এইটা শুই না কাফের দৌড় একেবারে সোজা। বাস আস্তে আস্তে মদিনার ভিতরে কানা ঘষাঘষি শুরু হলো, যে মুসলমানদেরকে হত্যা করে ফেলেছে। ওমরের মতো এত বড় মানুষ, সে তার একজন মুসলমান ভাইকে হত্যা করে ফেলেছে। সব পুরা মদিনার ভিতরে কানা ঘষাঘষি শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেও আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করলেন, হায় হায়, ওমরের মতো মানুষের হাতে মানুষ খুন হয়ে গেল, একজন মুসলমান খুন হয়ে গেল, ওমর এটা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ হয়ে পড়লেন। আমি কি কোনো মুসলমানকে হত্যা করে ফেললাম? কোন মুসলমান আমার হাতে হত্যা হলো? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে, ও নবী শোনেন,
যারা আপনার রায়কে মেনে নেয় না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রায়কে মেনে নেয় না, তারা মুমিন না। সুবহানাল্লাহ বলেন। ওমর যাকে হত্যা করেছে সে মুমিন না, সে ছিল কাফের। কাফের বলে তাকে হত্যা করেছে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। তো শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় মেনে না নিলে যদি তার হুকুম হয় মৃত্যুদণ্ড, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করলে তাকে তো হাজারবার মৃত্যুদণ্ড দেওয়া উচিত, ঠিক কি না? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সবকিছুতে কম্প্রোমাইজ করতে রাজি আছি, সবকিছুতে ছাড় দিতে রাজি আছি, কিন্তু রাসূলের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, কোরআনের প্রশ্নে আমরা ছাড় দিতে রাজি নেই। আমরা আমাদের জীবনের, আমাদের শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে, তার আজমতের উপরে, তার শানের উপরে একটা ফুলের টোকা পড়তে দেব না। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। আপনারা দোয়া করবেন। আজকে বাংলাদেশের অধিকাংশ জায়গা থেকে ওলামায়ে কেরাম সহ বড় বড় মাদারিস গুলা ছাত্ররা সবাই আজকে বাইতুল মুকাররমে আন্দোলনে আছে। যারা এই সাতেমা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা গালিগালাজ করে, তাকে কটূক্তি করে, তাদের ব্যাপারে তারা আজকে আন্দোলন করবে এবং এই আন্দোলন চলতে থাকবে যতদিন পর্যন্ত সাতেমা রাসূলের চূড়ান্ত বিচার সাংবিধানিকভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে, বাংলাদেশের ল ডকুমেন্টারিতে এটা এন্ট্রি না হবে, ততদিন পর্যন্ত ওলামায়ে কেরামের এই আন্দোলন চলতে থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোনো কটূক্তিকারী, আমরা তাসলিমা নাসরিনকে ছেড়ে দিয়েছি। আমরা এই আরো 4-5 জন গোস্তাকে রাসূল নাস্তিক যারা বাংলাদেশে বসে কটূক্তি করেছে সিস্টেমে, আগের সরকারের মদদে তারা দেশ থেকে চলে গেছে, অন্য দেশে চলে গেছে। মোফাজ্জল ইসলাম নামে আরেকটা বন্ড ছিল, নাস্তিক ছিল। এখন থেকে আর কোন নাস্তিককে ছাড় দেওয়া হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।